স্বামী স্ত্রী মিলনের পূর্বে এই দোয়াটি পড়লে কখনো ভালোবাসা নষ্ট হবে না এবং ওই সংসারে কখনো অভাব আসবে না ইনশাআল্লাহুল আজিজ। যদি স্বামী স্ত্রী মিলনের পূর্বে ছোট্ট এই দোয়াটি পড়তে পারেন, একেবারে সিম্পল দোয়া। আমরা অনেক সময় ভুলবশত এই দোয়াটা পড়ি না, যার কারণে শয়তান আমাদেরকে অ্যাটাক করে, এমনকি অনেক সময় আমাদেরকে জিন শয়তান আমাদের সন্তানদেরকেও ক্ষতি করে। এজন্য আজকে আমি আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে এই ছোট্ট দোয়াটা বলে দিচ্ছি। এই দোয়াটা যদি যখনই স্বামী স্ত্রী মিলন করবেন এই ছোট্ট দোয়াটা পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাম্পত্য মিলনের পূর্বে এই দোয়াটি পড়ার কারণে আপনাদের দ্বারা যেই সন্তান দুনিয়াতে আসবে এই সন্তানকেও কোনো জিন শয়তান, কোনো জাদুটোনাবান কেউ কখনো কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহুল আজিজ। এবং ওই সংসারের মধ্যে কোনো অভাব আসবে না, দুশ্চিন্তা পেরেশানি কোনো কিছু গ্রাস করতে পারবে না। এমনই কি শুধু দায় নয়, ওই স্বামী স্ত্রীর মধ্যে কখনো কোনো ভালোবাসা বন্ধন অটুট নষ্ট হবে না। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমাদেরকে প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার লিখিত কিতাব সহিহ বুখারীতে ৪ এবং ৮ নম্বর বাবে এই হাদিসটি কোট করেছেন, এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার লিখিত কিতাব সহিহ মুসলিমের মধ্যে ১৬ এবং ১৮ নম্বর বাবে এই হাদিসটি কোট করেছেন। আমরা যদি এটা একেবারে খুব সুন্দরভাবে এই সিম্পল দোয়াটি শিক্ষা নিতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়াটি আপনারা আমার সাথে একবার পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনারা সবাই আমার সাথে একবার পড়েন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। একেবারে সিম্পল দোয়াটা আমি আবারও বলে দিচ্ছি, সবাই যারা পারেন আমার সাথে একবার ঠোঁট মিলান, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। রাসূল বলেন, যে ব্যক্তি দাম্পত্য মিলনের পূর্বে, স্বামী স্ত্রী মিলনের পূর্বে এই দোয়াটি পড়বে, আল্লাহ রাসূল বলেন তাদের মিলনে যদি কোনো সন্তান নেই, ওই সন্তানকে কখনো জিন শয়তান বলেন, দুনিয়ার কোনো জাদুটোনাবান কখনো কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবং ওই স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসার বন্ধন কেউ অটুট, একেবারে সব সময় অটুট থাকবে, কেউ কখনো নষ্ট করতে পারবে না। এবং ওই সংসারে কখনো ঝামেলা কোনো কিছু থাকবে, অর্থাৎ কখনো ঝামেলা অভাব অনটন কখনো আসবে না ইনশাআল্লাহুল আজিজ। সব সময় কি থাকবে? অটুট থাকবে। ছোট্ট দোয়াটা একেবারে সহজ না? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আমরা সব সময় চাই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধনটা অটুট থাকুক। সব সময় ইবলিস শয়তান দিন শেষে তার সিংহাসন গাড়ে সাগরের ওপর, সে সাগরের ওপর গেড়ে সে সব সময় অন্যান্য বাকি শয়তানদের থেকে সে সব সময় কি করে, সে হিসাব নেয় যে কে কি করতে পেরেছে, কে কার কি ক্ষতি করতে পেরেছে। সে সব শয়তানরা যখন ফিরিস্তি শোনায় যে আমি ভাইয়া ভাইয়া ঝগড়া লাগিয়েছি, তো বড় শয়তান ইবলিস শয়তান বলে এটা তো সিম্পল, এটা তেমন কোনো কাজ না, এটা তো একেবারে সিম্পল, তোমাদের দ্বারা তেমন কোনো কঠিন কাজ না। তো আরেক শয়তানকে বলে তুমি কি করতে পেরেছো, সে বলে আমি বন্ধু ঝগড়া লাগিয়েছি, তো এটা তোমাদের দ্বারা সিম্পল কাজ, এটা তেমন কোনো কঠিন কাজ না। তো আরেকজনকে বলে তুমি কি করেছো, বলে আমি কি করেছি, স্বামী স্ত্রী ঝগড়া লাগিয়ে তাদেরকে তালাক পর্যন্ত, বিচ্ছেদ পর্যন্ত গড়িয়েছি। তখন ওই শয়তান খুশি হয়ে তাকে কাঁধে নিয়ে নাচতে শুরু করে দেয়, তুমি আজকের দিনে সবচাইতে বড় কাজ করেছো। এজন্য শয়তান সব সময় খুশি হয় যদি কোনো সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আর ঝামেলা লাগাতে পারে। শয়তান এই কাজটার মধ্যে সবচাইতে খুশি হয়ে যায়। এজন্য আমরা যদি সব সময় যাই স্বামী স্ত্রীর সম্পর্কটা অটুট থাকুক, মজবুত থাকুক, ভালোবাসার হৃদ্যতার বন্ধনে আবদ্ধ থাকুক, ভালোবাসার সৌরভ সব সময় থাকুক, আর আমাদের সংসারটাও শান্তির স্বর্গরাজ্যে পরিণত থাকুক, একটা জান্নাতি পরিবার হোক, তাহলে স্বামী স্ত্রী যখনই মিলন করবেন তাহলে স্বামী স্ত্রী মিলনের পূর্বে এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা। মুখস্থ হয়ে গেছে না এখন আপনার? আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন।